আজ আমি বানাবো খাসির মাংসের চর্বি দিয়ে আলু কষা। এটি বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো। তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নুন আর দেবো হলুদের গুঁড়ো। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি আলুটাকে একটা পাত্রে তুলে রাখবো। আলুটা তুলে নেবার পর কড়াই যে বাকি তেল আছে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো চিনি। 8 চামচ মতো চিনি দিয়ে দেবো। চিনিটাকে একটু গলতে দেবো। চিনিগুলো গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে আমি 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেবো রসুন বাটা। তারপর দেব আদা বাটা। ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপর দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলাটা থেকে ভালো তেল ছাড়ছে। এই রকম অবস্থায় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসার নুন। নুনটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। নুন দিয়ে আমি 30 সেকেন্ড মতো নাড়িয়ে নিয়েছি। এই রকম অবস্থায় এখন আমি এর মধ্যে দিয়ে দেবো খাসির মাংসের চর্বিগুলো। চর্বিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চর্বিগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে 40 সেকেন্ড মতো কষিয়ে নিয়েছি। এই রকম অবস্থায় এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে মিশিয়ে নেব। চর্বিটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব টমেটো সস। তোমাদের যাদের ভালো লাগবে না টমেটো সস না দিতেও পারো। আমার ভালো লাগে তাই আমি একটু টমেটো সস দিলাম। ভালো করে কষিয়ে নেব 5 মিনিট মতো। 5 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। এই রকম অবস্থায় এখন আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর আলুটা আর চর্বিটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই রকম অবস্থায় এখন আমি ঢাকনা চাপা দিয়ে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। 7 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নাড়িয়ে নেব। ঝোলটা বসেও গেছে। এই রকম অবস্থায় গুঁড়ো গরম মশলা দিলাম। গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। আলুগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে।
গরম মশলাটাকে মিশিয়ে আমি 30 সেকেন্ড মতো কষিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি খাসির মাংসের চর্বি দিয়ে আলু কষা। আমার তৈরি খাসির মাংসের চর্বি দিয়ে আলু কষা রেসিপিটি আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।